আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমাজকর্ম দ্বিতীয় পত্রে আজকে হচ্ছে চতুর্থ অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে। আজকে হচ্ছে সামাজিক সমস্যাগুলো কিভাবে আমরা প্রতিকার করবো, এগুলো থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। সো প্রথমে আমি এই অধ্যায়ের তোমাকে আমি বেসিকটা পড়াবো, মাত্র 2 থেকে 3 মিনিটের মাধ্যমে তোমাদেরকে বেসিকটা শেষ করবো, তারপর এমসিকিউ, তারপর হচ্ছে সিকিউ। সো এই অধ্যায়ের বেসিকটা কি? সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলো তোমাকে পড়তে হবে। সো এখানে এক নজরে জাস্ট এগুলো একটু দেখতে পারো তুমি, ঠিক আছে? তো ১ নম্বর কথা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, এই অধ্যায়ের বেসিক কথা। ২ নম্বর বিষয় হচ্ছে বিবাহের কার্যাবলী, মানে একটা বিবাহের কি কি কার্যাবলী তোমাকে এগুলা সুন্দর করে শিখতে হবে। আমি বলছি সৃজনশীলের ভিতরে তুমি এই সিস্টেমে লিখতে পারবা। হ্যাঁ, এই যে তীর চিহ্ন দিয়ে সুন্দর করে এগুলা হার্টিস করে তুমি লিখবা, মানে বিবাহের কার্যাবলী। একটা হচ্ছে পরিবার গঠন করে, আরেকটা হচ্ছে সমাজ ব্যবস্থায় পারস্পরিক সুসম্পর্ক স্থাপন করে, ঠিক আছে? তারপর হচ্ছে নর ও নারীর মাঝে বৈধ সামাজিক সম্পর্ক স্থাপন, মানে বিবাহের পরে এগুলো সৃষ্টি হয় আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে এইডস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, এটা একটা হচ্ছে ভাইরাস, এই ভাইরাস নিয়ন্ত্রণটা রাখে। তো তারপর হচ্ছে এই যে পরিবারে তুমি যে বিবাহ করলা, তারপর পরিবার হবে, এই পরিবারের কার্যগুলি, পরিবারের কাজগুলো কি কি? একটা হচ্ছে জৈবিক চাহিদা পূরণ করে, মানে জৈবিক চাহিদা বলতে কি বোঝায় আমি কি বলছিলাম তোমাদেরকে? একটা হচ্ছে খাদ্য, ঠিক আছে? আরেকটা হচ্ছে ঘুম, আরেকটা কি? যৌন প্রবৃদ্ধি। আচ্ছা, তারপর হচ্ছে বৈধ প্রজন্মের, এই যে প্রজনন হয়, অর্থাৎ জন্ম হয়, ঠিক আছে, একমাত্র স্বীকৃত সংস্থা এটা। আচ্ছা, তারপর এখানে যে বিষয়গুলো আছে এগুলো জাস্ট একটু রিডিং পড়ে নাও, আমি মেইন টপিকসটা পড়িয়ে দিচ্ছি তোমাকে। পরিবারের কার্যাবলী। এখন কথা হচ্ছে এই যে বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থার নাম, এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। সো এই যে আমি একটু এভাবে দেখাচ্ছি তোমাকে, এটা খুব সুন্দরভাবে তোমাকে পড়তে হয়। এই যে এই সিস্টেমে লিখবা কি কি আছে দেখো: রেঞ্জ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, ঠিক আছে? তারপর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, মানে অপরাধীকে যারা খুঁজে খুঁজে বের করে, এই একটা গ্রুপের নাম হচ্ছে এটা। তারপর হচ্ছে রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ঠিক আছে, বিভিন্ন পুলিশের সংস্থা। আচ্ছা, শেষে হচ্ছে দেখো একদম এই যে দেখে দে, এটা কি? এএপি, এয়ারপোর্টে যে পুলিশগুলো থাকে, এয়ারপোর্ট আর্মড পুলিশ, ঠিক আছে? তারপর হচ্ছে বিজিবি, কি বাংলাদেশ বর্ডার গার্ড। এই যে সংস্থাগুলো এই অধ্যায়ের আলোচনায় আছে। তারপর হচ্ছে বিভিন্ন মনীষীর গ্রন্থগুলা, বিভিন্ন লেখকে যে বইগুলা লিখছে, ঠিক আছে, এক নজরে জাস্ট এগুলো দেখে নাও। সো বেসিক কথা হচ্ছে এই অধ্যায়ের আমি যেগুলো দিলাম এগুলো। এখন তোমাকে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিচ্ছি। এই অধ্যায়ের মোস্ট কমন জ্ঞানমূলক কি কি পড়বা? বিবাহ কি, 1 নাম্বার, ঠিক আছে? জলবায়ু কি, সংস্থা কি? বিবাহ কি তুমি শুরু করতে পারা যে বিবাহ একটা সামাজিক চুক্তি, ঠিক আছে? এটা সুন্দর করে এভাবে পড়ে নিবা। তারপর পরিবার কি, ৫, ৬, ৭, ৮, ৯, এই ৯টা জ্ঞানমূলক এখান থেকে পড়বা এই অধ্যায় থেকে। তারপর অনুধাবন, যেটা পড়বো অনুধাবন, এই যে দেখো, সামাজিক প্রতিষ্ঠানের একটি উদ্দেশ্য ব্যাখ্যা করো। এই ওটিজিম কেন সামাজিক সমস্যা, সামাজিক প্রতিষ্ঠান, সর্বজনীন ব্যাখ্যা করো। এই ৩টা এখান থেকে। তারপর হচ্ছে দেখো ধর্মের একটি প্রভাব ব্যাখ্যা করো। ৫, ৬, ৭, ৮ পর্যন্ত পড়বা। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলে রাখি তোমাদেরকে, এই যে পরীক্ষার আগে আগে তোমাকে মনে হয় যে স্যার আমি কয়টা থেকে কয়টা পড়বো, মানে কোনটা রেখে কোনটা পড়বো, আমি যেগুলো দিচ্ছি শেষ মুহূর্তে জাস্ট এগুলো দেখে যেতে পারো। এখন জ্ঞানমূলকের উত্তরগুলো আমি একটু ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিচ্ছি। পরিবারের একটি সংজ্ঞা দাও। পরিবারের বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন সমাজ বিজ্ঞানী বলছে, কিন্তু যে কোনো একটা তুমি শিখে নিবা। যেমন দেখো, এই যে ইলিয়ট মেরিল বলছে পরিবার হলো স্বামী স্ত্রী সন্তান সন্ততি তার দ্বারা গঠিত একটি জৈবিক সামাজিক একক। দেখছো, এভাবে বলছে একজনে। কিন্তু পরিবার হলো এমন একটি স্থান যেখানে স্বামী স্ত্রী সুসম্পর্ক বজায় থাকে, এভাবে লিখলেও হবে। তারপর দেখো, ফেমুলাস শব্দের ইংরেজি সমর্থক শব্দ কি? মূলত এটা হচ্ছে ফ্যামিলি থেকে আসছে, ফেমুলাস, ফ্যামিলি থেকে আসছে কি, ফেমুলাস। এই যে মোস্ট কমন, জলবায়ু কি? জলবায়ু হলো কোনো এলাকার কমপক্ষে 30 বছরের গড় আবহাওয়া। জাস্ট এতটুকু শিখলেই হতে। এখন আমরা মোস্ট কমন কয়েকটা এমসিকিউ দেখবো, যেগুলো তোমাকে পড়ে যেতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা কয় ধরনের হতে পারে? এটা হচ্ছে 4 ধরনের হতে পারে, ঠিক আছে? 4 ধরনের হতে পারে। এই যে এই তত্ত্বগুলো জাস্ট একটু পড়ে নেবা। এই যে বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা 4 ধরনের, ঠিক আছে? তো বাংলাদেশের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা হচ্ছে পুলিশ। পুলিশ হচ্ছে বাংলাদেশের প্রধান আইন প্রয়োগকারী। এই যে কিছুক্ষণ আগে পড়ে আসছে ইংরেজি ফ্যামিলি শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে বা উদ্ভব হয়েছে? এটা হচ্ছে ফেমুলাস। এই যে ভালো করে বানানটা দেখবা, ফেমিলিয়ার হবে না,
ফেমুলিয়ার্স হবে না, ফেমুলার্স হবে না, এই যে এই বানানটা হচ্ছে দুটোটাই ইউ থাকবে, ঠিক আছে, ফেমুলাস। ভালো করে পড়বা। তারপর পরিবারের সূচনা কি, বৈবাহিক সূত্রে হয় এটা। এখন আমরা গণমাধ্যম সম্পর্কে একটু পড়বো। দেখো, পরিবার গঠনের মূল ভিত্তি হলো বিবাহ। তাহলে তুমি যদি বলে যে বিবাহ কি, তখন বিবাহের সংজ্ঞাটা এভাবে লিখতে পারবা, পরিবার গঠনের মূল ভিত্তি। বিবাহ হলো পরিবার গঠনের মূল ভিত্তি। অথবা আরেকটা সংজ্ঞা হলো পরিবার গঠনের সমাজ অনুমোদিত উপায় হলো বিবাহ, এভাবে দিলেও হবে। গণমাধ্যম কি, গণমাধ্যম হচ্ছে গণযোগাযোগের উপায়। গণমাধ্যম একটি কি, একমুখী যোগাযোগ প্রক্রিয়া, এটা ভালো করে পড়ে নিবা। রিলিজিয়ন শব্দটা আসছে মূলত কোথায় থেকে, এই যে দেখো, মানে ল্যাটিন ইংরেজি রিলিজিয়ন এই শব্দটি এসেছে কোন শব্দ থেকে, রিলিজিয়ার, এটা ভালো করে পড়ে নিবা। তারপর দেখো কোনটি সামাজিক প্রতিষ্ঠান, কোনটা সামাজিক প্রতিষ্ঠান কি হতে পারে, গণমাধ্যম। দেখছো কিছুক্ষণ আগে পড়ে আসছি, গণমাধ্যম হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান। এখন আমি তোমাদেরকে যেটা পড়াবো এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং জ্ঞানমূলকের জন্য কতবার যে আসছে এটা পড়বো। এস ডব্লিউ এ টি এর পূর্ণরূপ কি, এটার উত্তর হচ্ছে, দেখো, স্পেশাল ওপন অ্যান্ড প্র্যাকটিস, স্পেশাল ওপন অ্যান্ড প্র্যাকটিস অর্থাৎ প্রথমটা, ঠিক আছে, ভালো করে পড়ে নেবে এটা। আমি কি বলছি, অধ্যায় থেকে মাত্র আমি অল্প কিছু এমসিকিউ দিব, যেগুলো দিব 100% তুমি প্রিপারেশন হয়ে যাবে তোমার, ঠিক আছে, ভালো করে পড়ো এগুলো। আচ্ছা, আমি যদি বলি সামাজিক সংস্থা বলতে কি বোঝায়, এটা হচ্ছে সেবা প্রদানকারী সংস্থা, ঠিক আছে। তারপর দেখো সামাজিক সংস্থা কাদের জন্য গঠিত হয়, মূলত কাদের জন্য, এটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য। সামাজিক সংস্থাগুলো কি মেনে চলে, নিজস্ব মূল্যবোধ ও রীতিনীতি তারা মেনে চলে। এখন আমি তোমাকে কয়েকটা তথ্যকণিকা দিচ্ছি। দেখো, সামাজিক প্রতিষ্ঠানগুলো অন্যতম হলো বিবাহ। তারপর দেখো ফাউন্ডেশন অফ সোসাইটি, এই গ্রন্থের রচয়িতাকে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার আসছে, জিএ ল্যান্ডবার্গ, জিএ ল্যান্ডবার্গ, জিএ ল্যান্ড, এটা কিন্তু ইংলিশেও থাকতে পারে, ঠিক আছে, আমি বারবারই বলছি। তারপর বিবাহের প্রধান ভূমিকা হলো পরিবার গঠন করা, এটা হচ্ছে বিবাহের প্রধান। তারপর পরিবার একটি কি, সর্বজনীন ও মৌলিক সংগঠন। আচ্ছা, তার বাকিগুলো একদম সহজ, জাস্ট একবার একটু দেখে নিলেই চলবে। বিবাহ কোন ধরনের প্রতিষ্ঠান, সামাজিক। বিবাহ একটা প্রতিষ্ঠান, আর এটা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, ঠিক আছে। তারপর দেখো মানব সমাজে কোনটিকে প্রায় বিশ্বজনীন রীতি বলা হয়, এটা হচ্ছে বিবাহকে। এই যে কিছুক্ষণ আগে পড়ে আসছি, ফাউন্ডেশন অফ সোসাইটি এই গ্রন্থের রচয়িতাকে জি এ ল্যান্ডবার্গ, এটা ভালো করে পড়ে নিবা। তারপর দেখো সর্বজনীন ও মৌলিক সংগঠক বলা হয় কোনটাকে, এটা হচ্ছে পরিবার। তারপর দেখো সন্তান জন্মদান ও রক্ষণাবেক্ষণের দ্বারক ও বাহক কোনটা, এটা হচ্ছে পরিবার। কোনটি সামাজিক নিয়ন্ত্রণের মৌলিক মাধ্যম, এটা হচ্ছে পরিবার। তারপরে এখানে কয়েকটা তত্ত্বকণিকা আছে, যৌতুক কি, এটা হচ্ছে সামাজিক কুপ্রথা, মানে কুরীতি আর কি, কুসংস্কার, ঠিক আছে। তারপর এটা পড়বা, সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, এটা ভালো করে পড়বা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, এটা ভালো করে পড়ে নিবা, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। তারপর দেখো এমসিকিউটা কিভাবে আসতে পারে, নিচের কোনটি সামাজিক কুপ্রথার হিসাবে চিহ্নিত করা হয়, এটা হচ্ছে যৌতুক, ঠিক আছে। তারপর কোথা থেকে যৌতুক সমস্যার উৎপত্তি হয়েছে, মূলত এটা হচ্ছে পরিবার থেকেই। হ্যাঁ, প্রাচীন প্রতিষ্ঠান বা সংগঠন হলো ধর্ম, এটা ভালো করে পড়বা। তারপর ধর্ম হলো অতিপ্রাকৃতির বিশ্বাস, উক্তিটি করেছেন কে, এটা হচ্ছে বি টেইলর, এটা ভালো করে একটু পড়ে নিবা। যেমন এমসিকিউটা কেমনে থাকে দেখো একটু, এই যে ধর্ম হলো একটি অতিপ্রাকৃত, এটা হচ্ছে অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস, উক্তিটি কার, এই যে টেইলরের, এটা ভালো করে পড়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে এটা আবার একটু করা ভাবে বলছে, যেমন ধর্মের মূল কথাই হচ্ছে মানুষ হিসাবে মানুষের সেবা করা, উক্তিটি কার, টমাস মোসালের, এটা ভালো করে পড়ে নিবা। এই যে দেখা যায় তোমাদের, এই যে উত্তর হচ্ছে এটা। তারপর দেখো কিছু তত্ত্বকণিকা, সামাজিক আচার আচরণের বহিঃপ্রকাশ ঘটে গণমাধ্যমের দ্বারা, গণমাধ্যমে সবকিছু করতে পারে। তারপর ইংরেজি ম্যাথ শব্দের অর্থ কি, এটা হচ্ছে জনগোষ্ঠী হয় বা জনসংখ্যা হয়, আর বৃহৎ জনগোষ্ঠীও হয়, ঠিক আছে। তার মানে ম্যাথ শব্দের অর্থ হচ্ছে জনগণ, ঠিক আছে, জনগোষ্ঠী অথবা বৃহৎ জনগোষ্ঠী, যে কোনো কিছু একটা থাকেই হচ্ছে। তারপর দেখো বিশ্বের একমাত্র উৎস হচ্ছে গণমাধ্যম, সমাজের দর্পণ বলা হয় গণমাধ্যমকে। এই সামরিকভাবে গণমাধ্যম বিভক্ত হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষভাবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট বাংলার ক্ষেত্রেও আসে। হ্যাঁ, উপমহাদেশের প্রথম বাংলা সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ, ঠিক আছে, সমাচার দর্পণ, ভালো করে পড়ে নিবা। তারপর এই দেখো এমসিকিউ কেমনে আসছে, নিচের কোনটি, দেখো নিচের কোনটি
সামাজিক আচার-আচরণের বহিঃপ্রকাশ, এটা হচ্ছে গণমাধ্যম। ম্যাস শব্দের অর্থ কি? এই যে বৃহৎ জনগোষ্ঠী। ম্যাস কমিউনিকেশন থিওরি গ্রন্থটির লেখক কে এটা ভালো করে পড়তে হবে তোমাকে। ডেনিস ম্যাকুয়েল, এটা ভালো করে পড়বা, ঠিক আছে? তারপর নিচের কোনটি বিশ্বের একমাত্র উৎস? এটা হচ্ছে গণমাধ্যম। তারপর দেখো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্য ফাংশন অফ দ্য এক্সিকিউটিভ। এই গ্রন্থটির লেখক কে মূলত? কেস্টার ভারেন্ট, এটা ভালো করে পড়ে নিবা। কেস্টার ভারেন্ট মূলত এই গণমাধ্যমকে দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করছে। তারপর সামগ্রিকভাবে কয়টা ভাগে ভাগ করে? এই যে দুই ভাগে। গণমাধ্যম থাকলেই দুই ভাগে, আর কিছু দরকার নাই। তো কোনটি সমাজের দর্পণ হিসাবে কাজ করে? এটা মূলত গণমাধ্যম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যতগুলো দিছি তোমরা একটু ভালো করে যদি পড়ে নাও, আশা করি যে এখান থেকে মোটামুটি ভালো একটা কমন পেয়ে যাবা। পরীক্ষার রাত্রেও যদি তুমি পড়ে যাও, যেদিন পরীক্ষার আগের দিন রাত্রে যদি তুমি পড়ে যাও, 100% কমন পেতে পারো। সো দেখো, উপমহাদেশে প্রথম বাংলার সংবাদপত্রের নাম কি? এটা হচ্ছে সমাচার দর্পণ। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো।